মার্কিন ভিসা নীতি কিংবা স্যাংশনকে বাংলাদেশ পরোয়া করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন কর্মকর্তাকে দাওয়াত করে আনা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড ঢাকায় এসেছেন তার নিজের প্রয়োজনে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, ইস্যু না পেয়ে ভারতীয় পণ্য বর্জনের মতো কর্মসূচির পথে হাঁটছে বিএনপি। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের উপর মার্কিন ভিসা নীতি স্যাংশন প্রয়োগ সহ নানামুখী তৎপরতার কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত বছরের জুলাইয়ে ঢাকায় এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নির্বাচনের 4 মাস পর আবারও তিনি ঢাকায়। তার এই সফরকে নিয়ে মাতামাতির কিছু নেই বলে মনে করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে? তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা হতাশ, তাই তাদের কর্মসূচিগুলো ফ্লপ। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 15% ভ্যাট আরোপে এনবিআর এর প্রস্তাব বাস্তবসম্মত নয় মন্তব্য করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী বলেন, সর্বোচ্চ 5% পর্যন্ত ভ্যাট রয়েছে কিছু দেশে। আমি নিজেই যাব। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।